আজকে আমরা একটা চ্যাপ্টার পড়বো, নতুন চ্যাপ্টার, যেটার নাম হলো কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা এত ইম্পর্ট্যান্ট এবং এত সুন্দর অঙ্ক আছে এটির মধ্যে, যেটা করে তোমরা নিশ্চয়ই মজা পাইবে, আনন্দ পাইবে। ক্লাস 9-এর মধ্যে এটাই একটা সুন্দর এবং ইজি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটার সূচনা হয়েছে এখানে। এটা ক্লাস 10, 11, 12 তুমি যেখানেই যাও না কেন, কোনো না কোনো উপায়ে পাইবে। কারণ ম্যাথমেটিক্সের পরিবর্তনই কোঅর্ডিনেট আঁকার পরে হয়েছে। যতগুলো ম্যাথমেটিক্স দেখরায় তোমরা কররায়, ঠিক আছে, এটির সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি আবিষ্কার হওয়ার পরে, এবং এটা করছেন কে? রেনে ডেকার্টেস। ঠিক আছে, আমরা জানবো তাইনের সম্পর্কেও, এবং দেখি আজকের চ্যাপ্টারে আমরা লাগে কি কি অপেক্ষা করে, কি কি ইন্টারেস্টিং জিনিস আছে, এবং এটা দিয়ে আমরা কিভাবে একটা পয়েন্টে বা একটা কোনো কিছুর পজিশন রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো শুরু করি, চলো। চ্যাপ্টারের নাম কি? কোঅর্ডিনেট জিওমেট্রি। পেন পেপার সব যাতে রেডি থাকে, এবং আমার কথা যাতে পুরা মনোযোগ থাকে। সিম্পলি আমরা আজকে বুঝিয়ে নিব কোঅর্ডিনেট জিওমেট্রি কি। আমরা দেখবো যে একটা পয়েন্টে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসগুলো দেখো, ক্লাস 8-এ অথবা 9-এও তোমরা কি তা করছো, নাম্বার লাইনের উপরে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছো। নাম্বার লাইনের উপরে কোনো একটা নাম্বারে রিপ্রেজেন্ট করছো। পয়েন্ট মিন্স নাম্বার, নাম্বারে রিপ্রেজেন্ট করছো, এবং ওই পয়েন্টের পজিশন করছো যে নাম্বার লাইনের উপরে এটা ওই জায়গাতে আছে। এখন আজকে আমরা কিতা করবো, কোঅর্ডিনেটের ডেফিনেশন দেব, কোঅর্ডিনেটে ডিফাইন করবো কোঅর্ডিনেট কি, এবং যে প্লেনের উপরে আমরা কোঅর্ডিনেট আঁকবো তার নাম কি। ঠিক আছে, লেটস স্টার্ট দ্য জার্নি। এর আগে আমারে তোমরা একটা সিম্পল জিনিস বুঝাও পারবা কি না। এটারে দেখতে কি মনে হয়? এটা কি হয়? এটা হয় নাম্বার লাইন। ঠিক আছে, নাম্বার লাইনের উপরে তুমি কোনো না কোনো নাম্বারে রিপ্রেজেন্ট করছো। ক্লাস 8-এও করছো এবং 9-এও করছো, একটু আগে বললাম আমি। এবার দেখো তোমরা কিছু টাস্ক দেওয়া আছে কি, যে 2, -4, 0 এই নাম্বারগুলারে তুমি এই নাম্বার লাইনের উপরে রিপ্রেজেন্ট করতে খুঁজে পাইতে যে এই নাম্বারটা নাম্বার লাইনের কোন জায়গাতে আছে। হতো 2 কোন জায়গাতে আছে? এই জায়গাতে আছে না? তারপরে 0 এখানে আছে, আর -4 এখানে আছে। তাহলে এখানে আছে আমার 2, এখানে 0, এখানে -4। এবার এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে না, যেমন 2, 0, -4, এগুলো প্রত্যেকটা সেপারেট পয়েন্ট রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আজকে আমরা শিখবো যে 2 ডাইমেনশনের মধ্যে আমরা কিভাবে পয়েন্টগুলোরে রিপ্রেজেন্ট করতে পারি। এটা লাগে 1 ডাইমেনশনাল, যেখানে শুধু লেন্থ নিয়ে আমরা কথা কই, এটার কই 1 ডাইমেনশন। যেখানে লেন্থ এন্ড ব্রেথ দুটোটাই নিয়ে আমরা কথা কই, এটার কই 2 ডাইমেনশন। ঠিক আছে, 2D। তোমরা 3D মুভির কথাও শুনছো, যেখানে 3 ডাইমেনশন নিয়ে কথাবার্তা হয়, মানে লেন্থ, ব্রেথ এন্ড হাইট। ঠিক আছে, আজকে আমরা 2D নিয়ে পড়াশোনা করবো, এবং 2D তে কিভাবে কোঅর্ডিনেট জিওমেট্রি রিপ্রেজেন্ট করি এটা দেখবো। দেখো, যে কোনো একটা প্লেন রে, যে কোনো একটা প্লেন রে আমরা কি তাহলে দুইটা লাইন দিয়ে সেপারেট করতে পারি। সেপারেট মানে তার পার্ট পার্ট করতে পারি। ধরো এই একটা আমি লাইন ড্র করলাম, এই একটা আমি লাইন ড্র করলাম, আর এই একটা লাইন ড্র করলাম। তাহলে এই যে প্লেনটা আছে, মানে বোর্ডের যে প্লেনটা আছে, এটা আমি কি তা করছি, দুইটা লাইন দিয়ে সেপারেট করছি। এবং এই দুইটা লাইন যদি পারপেন্ডিকুলারলি থাকে, তাইলে তারারে সুন্দর নাম দেওয়া হয়। ঠিক আছে, দুইটা লাইন যদি পারপেন্ডিকুলারলি থাকে তে তারা একটা সুন্দর নাম দেওয়া হয়, কিটা অ্যাক্সিস হয়। কি হয়? অ্যাক্সিস হয়। যে লাইনটা হরাইজন্টালি থাকে, হরাইজন্টালি বুঝুনি কিটা? হরাইজন্টালি হইলো হরাইজন। হরাইজন তো নাম শুনছো, দিগন্ত রেখা, হরাইজন। ঠিক আছে, হরাইজন কি দিগন্ত রেখা। দিগন্ত রেখা কিরকম থাকে? ফ্ল্যাট, মাটির মধ্যে, মাটির তো, মাটির বলতে পৃথিবীর আর আকাশের যে কানেকশন, মানে মিট আপ করে, যেখানে পৃথিবী, মাটি এবং আকাশ যেখানে মিট করে, ওইটা আমরা কই দিগন্ত রেখা। তো যেটা হরাইজন্টালি থাকে তারে আমরা কই এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবং যেটা ভার্টিক্যালি থাকে তারে আমরা কই ওয়াই অ্যাক্সিস। দুইটা অ্যাক্সিসের নাম দেওয়া হয়েছে, একটা কিতা এক্স অ্যাক্সিস, আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমার কথা বুঝছো নি, যদি একটা প্লেন রে আমরা দুইটা অ্যাক্সিস দিয়া সেপারেট করি, দ্যাট মিন্স অ্যাক্সিস শুড বি
পারপেন্ডিকুলার টু ইচ আদার। তুমি যদি এভাবে আঁকে ওইটা আমার অ্যাক্সিস না, এটা মানা যাইতো না। অ্যাক্সিস আঁকতে হইলে তুমি দুইটা লাইন ড্র করবা যেগুলা কি থাকবো পারপেন্ডিকুলারলি থাকবো, ঠিক আছে? কি হইতে হইব? পারপেন্ডিকুলার হইতে লাগবো। এবং আমি কইছি যে যে লাইনটা যে অ্যাক্সিসটা হরাইজন্টালি থাকে তারে আমরা কই এক্স অ্যাক্সিস, এবং যে পয়েন্টে দুইটা লাইন ইন্টারসেক্ট করে তারে আমরা কই অরিজিন। কি কই? অরিজিন কই। আর অরিজিন রে ডিনোট করা হয় ও দিয়া, ঠিক আছে? আর এদিকে তুমি যদি এটা একটা লাইন ভাবো, নাম্বার লাইন ভাবো, তো নাম্বার লাইনের এদিকে কি হইব? পজিটিভ। পজিটিভ সাইড রে হরাইজন্টাল লাইনের পজিটিভ সাইডে আমরা কই পজিটিভ এক্স অ্যাক্সিস পার্ট, আর ওইদিকে সাইড রে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর পার্ট হয়, এবং এটা লেখা হয় এক্স ড্যাশ দিয়া। ঠিক উপরের দিকে ওয়াই অ্যাক্সিস হয়, এবং ওয়াই অ্যাক্সিসের উপরের পার্টটারে হয় পজিটিভ এবং নিচের পার্টটারে হয় নেগেটিভ। তাহলে দুইটা অ্যাক্সিস পাই। এটার খুব সুন্দর নাম দেওয়া হয় কিটা? এক্স ও এক্স ড্যাশ, এটা হলো গিয়া এক্স অ্যাক্সিস, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এটার কি হয়? ওয়াই অ্যাক্সিস। এবার একটা জিনিস তোমরা কইছি আমি, যদি একটা প্লেন রে আমি দুইটা অ্যাক্সিস দিয়ে সেপারেট করি, মানে পার্ট করি, তাইলে আমরা কিছু জিনিস পাই, চারটা পার্ট পাই, এবং এই চারটা পার্টের নাম আছে, ঠিক আছে? চারটা পার্টের নাম আছে। এই নামটিরে কয় কোয়াড্রেন্ট। প্রত্যেকটা পার্টের এক একটা কোয়াড্রেন্ট কয়। যেমন যেখানে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড থাকে এবং ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইড থাকে যে পার্টের মধ্যে, এটারে আমরা কই ফার্স্ট কোয়াড্রেন্ট। মানে এই টোটালটারে এদিকে যা আছে এদিকে যা আছে তা সবটারে কইব আমরা কিটা? ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা কি কইব আমরা? ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক একইভাবে যেখানে এক্স এর নেগেটিভ পার্ট থাকে এন্ড ওয়াই এর পজিটিভ পার্ট থাকে তারে আমরা কই সেকেন্ড কোয়াড্রেন্ট। যেখানে এক্স নেগেটিভ এন্ড ওয়াই ও নেগেটিভ হয় তারে আমরা কই থার্ড কোয়াড্রেন্ট। যেখানে এক্স এর পজিটিভ পার্ট থাকে এবং ওয়াই এর নেগেটিভ পার্ট থাকে তারে আমরা কই ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট কি? পার্ট, ঠিক আছে? তাইলে কোয়াড্রেন্ট সম্পর্কে আইডিয়া নিয়ে নাও একবার। কোয়াড্রেন্ট সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এবার কোয়াড্রেন্টগুলোর নাম কত কিতা? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমার সাথে একটা কোয়াড্রেন্টের প্রপার্টি সম্পর্কে জানার চেষ্টা করো, যাতে করে কি হয় জীবনে কোনোদিন ভুল না হয়। দেখো একটা সুন্দর গ্রাফ। গ্রাফ মানে গ্রাফ সম্পর্কে তো আইডিয়া আছে না? গ্রাফ মানে আবার কইরা আমি, ধরো এখানে আছে আমার ওয়াই অ্যাক্সিস ওয়াই, তারপর এখানে থাকবো কি ওয়াই ড্যাশ, এখানে আছে এক্স ড্যাশ, এখানে আছে এক্স, আর অরিজিন ও। এখন একটা পয়েন্টে যখন আমি রিপ্রেজেন্ট করতে যাইমু কোনো একটা কোয়াড্রেন্টে, তখন প্রথমে আমার এই পয়েন্টের এক্স এর ভ্যালুটা হইতে লাগবো। যখনই একটা পয়েন্টে তুমি ডিনোট করতে যাইবা, আগে তুমি এক্স অ্যাক্সিসের দিকে কতটুক যাইরায় এটা হইতে লাগবো, তারপরে ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুক যাইরায় এটা হইবা। আমি তোমরা সিম্পলি বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হলো আমার একটা গ্রাফ, ঠিক আছে? এখানে আছে এক্স ড্যাশ, এখানে ও, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে আছে ওয়াই ড্যাশ। এদিকে কি এক্স এর পজিটিভ সাইড, এদিকে এক্স এর নেগেটিভ সাইড, এদিকে ওয়াই এর পজিটিভ সাইড, এদিকে ওয়াই এর নেগেটিভ সাইড, মাঝে অরিজিন, ঠিক আছে? মিডল পয়েন্টে আমরা কি হই? অরিজিন হই। এবার যদি তুমি একটা পয়েন্ট রে এই প্লেনের কোনো একটা কোয়াড্রেন্টে রিপ্রেজেন্ট করতে চাও বা কোনো একটা অ্যাক্সিসের উপরেও রিপ্রেজেন্ট করতে চাও, তখন তোমার প্রথমে এক্স এর দিকে কতটুকু মুভ করছো, এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু মুভ করছো, এটা আগে কইতে লাগবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে, পি নামক একটা পয়েন্ট আছে, এটাতে পৌঁছাইতে গেলে আমি এক্স অ্যাক্সিসের দিকে স্মল এক্স অ্যামাউন্ট যাই, তারপরে ওয়াই অ্যাক্সিসের দিকে যাই আমি কি স্মল ওয়াই অ্যামাউন্ট। তাহলে আমি তোমারে কিতা কইছি যে যদি একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমার রিপ্রেজেন্ট করতে হয় বা পজিশন রিপ্রেজেন্ট করতে হয়, প্রথমে আমি এক্স এর ভ্যালুটা দেখমু, তারপরে ওয়াই এর ভ্যালুটা দেখমু, এবং এই টোটালটারে একটা অর্ডার্ড পেয়ার হিসাবে লিখমু। অর্ডার্ড পেয়ার মিন্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখমু এবং তার মাঝখানে একটা কমা থাকবে। এবার এই পয়েন্টের রিপ্রেজেন্ট যদি আমি করতে চাই, এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু গেছি এক্স অ্যামাউন্ট গেছি, এন্ড ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু গেছি ওয়াই অ্যামাউন্ট গেছি, এবং তার মাঝখানে হবে একটা কমা এবং ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটার কয় অর্ডার্ড পেয়ার। যে কোনো পয়েন্টের পজিশন রিপ্রেজেন্ট করতে গেলে
আমরা কিতা করমু অর্ডার্ড পেয়ার হিসাবে লেখমু এবং যদি ভুল করিয়া ব্র্যাকেট দেও না তাইলে মার্কস কাটা যাইব এবং এটা সরাসর গলত ঠিক আছে তুমি পয়েন্ট রিপ্রেজেন্ট করতে হইলে এরকম অর্ডার্ড পেয়ার হিসাবে লিখতে লাগবে আমার কথা আবার জিস্টলি বুঝিয়ে লাও মানে জিস্ট কিতা যদি একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে অর্ডার্ড পেয়ার হিসাবে লেখমু এখন লেখমু কেমনে প্রথমে আমার এক্স এর ভ্যালুটা কইতে লাগবো এক্স এর দিকে কতটুকু গেছি হইতে পারে আমি এক্স এর নেগেটিভ সাইডের দিকে যাইতে পারি তারপর ওয়াই এর পজিটিভ সাইডের দিকে যাইতে পারি অথবা এক্স এর পজিটিভ সাইডের দিকে যাইতে পারি এবং ওয়াই নেগেটিভ সাইডের দিকে যাইতে পারি যে কোনো দিকে যাইতে পারি কিন্তু যাওয়ার পরে আগে আমার এক্স এর ভ্যালুটা কইতে লাগবো কত তারপরে ওয়াই এর ভ্যালুটা কত হইব কইতে লাগবো ঠিক আছে এবার এবার আমার লগে কিছু জিনিসের উত্তর তোমরা দিবা এটা লাগে রেডি থাকো একটু আগে কইছি যে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে এটারে আমরা কই ওয়াই অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালুগুলা থাকে এটারে আমরা কই অর্ডিনেট কই ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ভ্যালুগুলা পাইবা ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ভ্যালুগুলা পাইবা এগুলো আমরা কইবো অর্ডিনেট আর এক্স অ্যাক্সিস এর দিকে যে ভ্যালুগুলা পাইবা এটা কইবো অ্যাবসিসা ঠিক আছে এক্স অ্যাক্সিস এর যে ভ্যালুগুলো এটা আমরা কই অ্যাবসিসা ঠিক আছে আর ওয়াই অ্যাক্সিস এর যে ভ্যালুগুলো আছে এটারে আমরা কই অর্ডিনেট মানে আমি যেটা কই আর ধরো এখানে একটা পয়েন্ট আছে পি নামক পয়েন্ট পির কোঅর্ডিনেট গুলা কিতা এক্স কমা ওয়াই পির কোঅর্ডিনেট কইছি এক্স কমা ওয়াই ঠিক আছে পির কোঅর্ডিনেট কিতা কইছি এক্স কমা ওয়াই এবার আমি কি কইছি যে এক্স এর যে ভ্যালুটা থাকে তারে আমরা কই অ্যাবসিসা আর ওয়াই এর যে ভ্যালুটা থাকে তারে আমরা কই অর্ডিনেট মানে ওয়াই এক্স এর দিকে যে ভ্যালুটা পাইমু তারে আমরা কইমু অর্ডিনেট আর এক্স এক্সিস এর দিকে যে ভ্যালুটা পাইমু তারে আমরা কইমু অ্যাবসিসা ঠিক আছে এবং যে পয়েন্টে দুইটা অ্যাক্সিস ইন্টারসেক্ট করব তারে আমরা কই অরিজিন বুঝেছো এবং যে প্লেনের মধ্যে আমরা এটারে ড্র করি এই প্লেনটারে আমরা কই কার্টেসিয়ান প্লেন অ্যাকর্ডিং টু দ্য নেম অফ রেনে ডেকার্টেস দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান অফ হিজ টাইম রেনে ডেকার্টেস ঠিক আছে এবং আরো কিছু জিনিস এবার জেনে নেব আমরা ঠিক আছে এতটুকু বুঝছো দেখো কোয়াড্রেন্ট সম্পর্কে আইডিয়া হইছে এবং কোন কোয়াড্রেন্ট কিতা হয় এখন দেখো মানে কোন কোয়াড্রেন্টের পয়েন্টটা দেখতে কি হয় এটা বুঝবো ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে কি বোঝায় যেখানে এক্স এরটাও পজিটিভ থাকে এবং ওয়াইটাও পজিটিভ থাকে ঠিক আছে মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট আছে তুমি এই পয়েন্টটারে এখানে বুঝাইতে গেলে কিতা করবা কও তো এই পয়েন্টটারে বুঝাইতে গেলে তোমার দেখতে লাগবো এক্স এক্সিসের দিকে যাইরা যে এটা কতটুক জায়গা যাইরা তাহলে আমি যদি এখানে একটা পয়েন্টের কথা ভাবি এক্স এক্সিসের দিকে গেলে আমার 4 ইউনিট যাইতে লাগবো তারপরে আমি দেখবো ওয়াই এক্সিসের দিকে কতটুকু মুভ করছি তাহলে ওয়াই এক্সিসের দিকে কতটুকু মুভ করি আমরা 3 ইউনিট তাহলে আমি তোমরা কইছি কিটা যে প্রথমে এক্স এর ভ্যালুটা কইবা তারপরে ওয়াই এর ভ্যালুটা কইবা বুঝছো এতটুকু জায়গা এখন আমরা একটা পয়েন্টের চেহারা দেখিয়া কইতে পারবো এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়বো এটার লাগে আমরা কিছু জিনিস জানতে লাগবো দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি একটা পয়েন্টের রিপ্রেজেন্ট করতে হয় তাহলে প্রথমে তোমার এক্স এর পজিটিভ দিকে যাইতে লাগবো ঠিক আছে তার লাগে প্লাস তারপরে আবার ওয়াই এর পজিটিভ দিকে যাইবা এটাও প্লাস ওয়াই এর পজিটিভ দিকে যাইবা এটা প্লাস এক্স এর পজিটিভ দিকে যাইবা এটা প্লাস প্রথমে তুমি এক্স এরটা দেখবা এক্স এরটাকে দেখবা প্লাস হইব আর ওয়াই টা প্লাস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি একটা পয়েন্ট থাকে এটা দেখতে প্লাস প্লাস ফর্মে থাকবো মানে নাম্বারগুলোর সামনে প্লাস সাইন থাকবো কিছু না থাকলে তো প্লাস সাইন ঠিক আছে মানে ধরো এরকম কিরকম ধরো 2,3 এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এই টাইপের পয়েন্ট কোন কোয়াড্রেন্টে থাকবো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো নাও সেকেন্ড কোয়াড্রেন্টের পালা সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা পয়েন্টের রিপ্রেজেন্ট করতে হইলে প্রথমে আমি এক্স এর নেগেটিভ সাইডের দিকে যাইতে লাগবো কমা তারপরে ওয়াই পজিটিভ সাইডের দিকে যাইমু তাহলে এটা হবে মাইনাস এন্ড প্লাস ঠিক আছে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্টের রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমার পয়েন্টটা প্রথমে মাইনাস হিসাবে থাকবো এক্স এর ভ্যালুটা আর তারপরে প্লাস হিসাবে থাকবো ওয়াই এর ভ্যালুটা এবার আমার থার্ড কোয়াড্রেন্টে যদি আমি একটা পয়েন্টের রিপ্রেজেন্ট করতে যাই তাইলে কি তা হয় প্রথমে আমি এক্স এর নেগেটিভ দিকে যাইমু তাহলে নেগেটিভ তারপরে আবার ওয়াই নেগেটিভ দিকে যাইমু এটাও নেগেটিভ তাহলে দুজন দেখতে কি যাইব মাইনাস হইব ধরো এখানে -2, -5 দেওয়া আছে
তাহলে এই পয়েন্টটা, এই টাইপের পয়েন্ট যেখানে দুটো নাম্বারের সামনে নেগেটিভ সাইন থাকবো, এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে থাকবো? থার্ড কোয়াড্রেন্টে থাকবো। এবার ফোর্থ কোয়াড্রেন্টের পালা। ফোর্থ কোয়াড্রেন্টে যাইতে হইলে আমরা প্রথমে এক্স এর পজিটিভ সাইডের দিকে যাইমু, তারপরে ওয়াই এর নেগেটিভ সাইডের দিকে আইমু। এরকম নিচে গেলাম মনে হয়, এটা ওয়াই এর নেগেটিভ সাইডের দিকে আইমু। বুঝতে পেরেছো? এখন আমার লগে সিম্পলি আবার হইলো, ফার্স্ট কোয়াড্রেন্টে দুটো পয়েন্ট দেখতে প্লাস প্লাস থাকবো, মানে দুটোটা ভ্যালু প্লাস প্লাস ফর্মে থাকবো। সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস থাকবো। থার্ড কোয়াড্রেন্টে কি হইব? দুটোটা মাইনাস হইব। এবং ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস কমা মাইনাস এই ফর্মে থাকবো। ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট দেখেই তুমি কইতে পারবা যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এবার আমার সাথে পয়েন্ট রিপ্রেজেন্ট করা শিখো। কিভাবে? দেখো, হয় যে আমরা অরিজিন থেকে যেহেতু জার্নি স্টার্ট করি, অরিজিনের কোঅর্ডিনেট কিতা হইব? অরিজিনের কোঅর্ডিনেট হইব 0,0। যেখান থেকে তুমি মুভমেন্টটা স্টার্ট করবা, তোমার চলা স্টার্ট করো, ওইখানে তোমার ডিসটেন্স কত হয়? 0 হয়। তাহলে আমি যদি অরিজিন থেকে আমার জার্নিটা স্টার্ট করি, অরিজিনের কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত হইব? এক্স এর ভ্যালুটা 0 এন্ড ওয়াই এর ভ্যালুটাও 0 হইব। এক্স এর ভ্যালু মিন্স অ্যাবসিসা আর ওয়াই এর ভ্যালু মিন্স অর্ডিনেট। তাহলে অরিজিনের ক্ষেত্রে কোঅর্ডিনেটটা কিতা হয়? 0,0 হয় এবং এটা ব্র্যাকেটের মধ্যে দিবায়। অনেকে ভাবে, তারা যখন কোয়েকশন জিগাইলো যে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ অরিজিন, তাহলে কে দিয়াইব? 0। এটা ভুল। অরিজিনের রিপ্রেজেন্ট করা হয় ও দিয়া, দ্যাট ডাজন্ট মিন দ্যাট অরিজিনের কোঅর্ডিনেটস গুলা 0 বা ও লিখে দিয়াইলে না। অরিজিনের কোঅর্ডিনেট কি? 0,0 এবং এটা একটা অর্ডার্ড পেয়ার। কেন? কারণ অরিজিনে আমরা ধর ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্টের ডিসটেন্স কি হয়? 0 হয়। তাহলে এক্সও 0 ওয়াইও 0। এবং যদি একটা পয়েন্ট কোনো একটা অ্যাক্সিসের উপরে থাকে, ধরিয়া নাও এক্স এক্সিসের উপরে আছে, তাইলে তার জেনারেল ফর্মটা কিটা হয়? যদি একটা পয়েন্ট কি হয় এক্স অ্যাক্সিসের উপরে থাকে, মানে তার ওয়াই এর দিকে কোনো মুভমেন্ট নাই, শুধু এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে, তাহলে এই পয়েন্টের জেনারেল ফর্মটা কি থাকবে? x,0। কেন? কারণ যদি পয়েন্টটা এক্স অ্যাক্সিসের দিকে থাকে, তাহলে সব সময় তার এক্স এর ভ্যালুটাই থাকবো, আর ওয়াই এর দিকে যেহেতু তার মুভমেন্ট নাই, এই ভ্যালুটা কি থাকবে? 0 হইব। যেমন 5,0, 5,0 এটা কোন অ্যাক্সিসের উপরে আছে? এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে এবং এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের দিকে আছে। কেমনে বুঝলাম আমরা পজিটিভ সাইডের দিকে আছে? কারণ এখানে যে এক্স এর ভ্যালুটা এটা +5, +5 মানে এই সাইডের দিকে আছে। যদি আমরা -5,0 থাকতো, তাইলে এটা কোন জায়গাতে হইল না? এটা এইখানে হইল না, এক্স এর নেগেটিভ সাইডের দিকে আছে। তাহলে যদি একটা পয়েন্ট দেখতে এরকম হয়, x,0 ফর্মে হয়, x,0 ফর্মে হয়, তুমি কইবা এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্ট, কোন অ্যাক্সিসের উপরে আছে? এক্স অ্যাক্সিসের উপরে আছে। ঠিক একইভাবে একটা পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, একইভাবে একটা পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে তার জেনারেল ফর্ম হয় 0,y। কেন 0,y? কারণ পয়েন্টটা আছে ওয়াই অ্যাক্সিসের উপরে, তার মানে তার এক্স অ্যাক্সিসের দিকে কোনো মুভমেন্ট নাই, শুধু ওয়াই অ্যাক্সিসের দিকে গেছে। তার মানে এক্স অ্যাক্সিসের দিকে যেহেতু মুভমেন্ট নাই, তাহলে এক্স এর পজিশনের ভ্যালুটা কি তাইব? 0 হইব। আর ওয়াই অ্যাক্সিসের দিকে যে কোনো কিছু হইতে পারে। যেমন ধরো 0,2 এটা পজিটিভ সাইডের দিকে আছে, এক্স ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইডের দিকে আছে, মানে এক্স এর ভ্যালু 0, তারপরে ওয়াই এর ভ্যালু কতটুকু গেছে? আমি 2 গেছি। যদি তো তা তো 0,-3, তার মানে এক্স এর ভ্যালু তো 0 আর ওয়াই এর ভ্যালু কত? -3 এখানে আছে। তাহলে এই পয়েন্টটা দেখতে এরকম -3 এবং এটা অর্ডার্ড পেয়ার হিসেবে লিখতে লাগবে। তাহলে আমার যদি একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরে থাকে, তবে তার জেনারেল ফর্মটা কি তাইব? এক্স অ্যাক্সিসের উপরে থাকলে হইব x,0, আর যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে তাহলে হইব y,0,y। ঠিক আছে? তাহলে তোমার যদি পয়েন্ট দিয়া হয় এটা কোন অ্যাক্সিসের উপরে আছে কইতে পারবানি, বা কোন কোয়াড্রেন্টের উপরে আছে কইতে পারবানি, কইতে পারবা। কারণ আমরা একটু আগে দেখছিলাম কিটা কোয়াড্রেন্টের উপরে থাকলে আমরা সাইন দিয়ে কইতে পারি। যদি দুটোটা প্লাস হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথমটা -4 এরটা প্লাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে দুটোটা যদি মাইনাস থাকে ফর্মে, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে, এবং প্রথমটা প্লাস এবং দ্বিতীয়টা মাইনাস, মানে এক্স এরটা প্লাস এবং ওয়াই এরটা যদি মাইনাস হয়, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে। এরপরে আমরা দেখলাম কিটা যে যদি একটা পয়েন্ট দেখতে এই ফর্মে হয় x,0, এক্স এর ভ্যালু পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক এটা ম্যাটার করে না, যদি x,0 এই ফর্মে থাকে, তাইলে আমরা কইমু এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে আছে। আর যদি 0,y এই ফর্মে থাকে এবং y এর ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক এটা ম্যাটার করে না, তখন আমরা কইমু এই
পয়েন্টটা কি আছে ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। এবং আরেকটা জিনিস শিখছি যে অরিজিনের কোঅর্ডিনেট কি হয় 0,0। সব পয়েন্টের কোঅর্ডিনেট যখন রিপ্রেজেন্ট করবায় এটা অর্ডার পেয়ার হিসেবে করতে লাগবো, এতটুক যাতে মনে থাকে। ঠিক আছে, নেক্সট এবার বোঝার চেষ্টা করি এই কোয়েকশনটা কি দিছে। যারা অত সময় ধরে চিন্তা করা যে এই কোয়েকশনটা কোন সময় সলভ হইব তারা লাগিয়া এখন আমি রেডি। হয়েছে কি, এ বয় ওয়াক্স 3 কিলোমিটার ফ্রম হিজ হোম ইন ইস্ট ডিরেকশন। তাইলে আমার কোসাইন গ্রাফের মধ্যে তোমরা ডিরেকশন রিপ্রেজেন্ট করতে পারো নি, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। ঠিক আছে, এনএসউই। ঠিক আছে, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। এবার হয়েছে কি তা এ বয় ওয়াক্স 3 কিলোমিটার ফ্রম হিজ হোম ইন ইস্ট ডিরেকশন and then 5 kilometer towards north direction. Then find the position of the boy with respect to his house. এখন এখানে লাগিয়া আমার অনেক জিনিস বুঝতে লাগবো। যদি তার হাউস রে আমরা অরিজিনে ধরি, ঠিক আছে, হাউস যদি তার অরিজিনে ধরি তাইলে কিতা কইছে এ বয় ওয়াক্স 3 কিলোমিটার ফ্রম হিজ হোম ইন ইস্ট ডিরেকশন। এখন পার ইউনিট ডিস্টেন্সে যদি আমি 1 কিলোমিটার ধরি, মানে 0 থেকে 1 1 কিলোমিটার, 1 থেকে 2 আরো 1 কিলোমিটার, 2 থেকে 3 আরো 1 কিলোমিটার, এরকম করে যদি ধরি তাহলে এখানে অবধি কত 3 কিলোমিটার। বুঝতে পারছো? তাইলে কইছে কি এ বয় ওয়াক্স 3 কিলোমিটার ফ্রম হিজ হোম ইন ইস্ট ডিরেকশন। তাহলে ইস্ট আমার কোন দিকে? এদিকে। এদিকে প্রথমে সে 3 কিলোমিটার জায়গা গেছে। কিতা হইছে? ইস্টের দিকে সে 3 কিলোমিটার জায়গা গেছে। ইস্টের দিকে 3 কিলোমিটার জায়গা গেছে। তারপরে দেন 5 কিলোমিটার টুয়ার্ডস নর্থ ডিরেকশন। তারপরে 5 কিলোমিটার গেছে নর্থ ডিরেকশনে। 5 কিলোমিটার মানে এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য পজিশন অফ দ্য বয় উইথ রেসপেক্ট টু হিজ হাউস। আমরা হাউস ধরছি অরিজিনে, এটা লাগে তো আমি এরকম 3 কিলোমিটার লিখে লিছি। তারপরে এদিকে 5 কিলোমিটার। এবার একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করতে হলে আমি প্রথমে দেখি এক্স এক্সিস এর দিকে কতটুকু জায়গা গেছে, 3 ইউনিট গেছে, 3 কিলোমিটার। তারপরে ওয়াই এক্সিস দিকে গেছে 5 কিলোমিটার। তাইলে এই বয়ের পজিশনটা কিটা 3,5। আমরা কোঅর্ডিনেট দিয়ে একটা জিনিসের পজিশন বাইর করতে পারবো। ঠিক আছে নে, ভেরি গুড। এবার নেক্সট কোয়েকশনটার আনসার দেওয়ার চেষ্টা করি আমরা। কইছে রাম ওয়াক্স 4 ইউনিট অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। এখন তোমরা মনে কোয়েকশন হইতে পারে যে স্যার আপনি আগে 0 থেকে 1 রে 1 কিলোমিটার ধরছেন, আমি যদি 0 থেকে 1 রে 0.5 কিলোমিটার ধরি তাইলে কি হইব? এটাও হইব। যদি তুমি 0 থেকে 1 রে 0.5 কিলোমিটার মানে হাফ কিলোমিটার ধরো, তাইলে তোমার 1 কিলোমিটার হইতে যাইতে হইলে দুইটা ঘর যাইতে লাগবে, দুইটা পজিশন ক্রস করতে লাগবে। যেমন এখান থেকে এখানে হাফ কিলোমিটার, এখান থেকে এখানে আরো হাফ কিলোমিটার, তাইলে 1 কিলোমিটার হইব এখানে। তুমি চাইলে এই একটা গড়রেই তুমি 10 কিলোমিটার ধরতে পারো, মানে 0 থেকে 1 রে তুমি 10 কিলোমিটার ধরতে পারো। এটা হলো ইউনিট কনভেনশন, আমরা হইতে লাগবে এটার কয় স্কেলিং। আমি এক্স এক্সিস এর দিকে কতটুকু অ্যামাউন্টের কিটা ধরি আর, ঠিক আছে, পার ইউনিট লেন্থে আমি কি ধরি আর, এক্স এক্সিস এর দিকে পার ইউনিট লেন্থে আমি কতটুকু ধরি আর, 1 ধরি আর না 10 ধরি আর না 5 ধরি আর না 2 ধরি আর না 0.5 ধরি আর, এটা সব কিছু তোমার কোয়েকশনের উপরে ডিপেন্ড করবে। এবং এটা তোমার আজকে চিন্তা করা লাগতো না, এটা যখন ভবিষ্যতে ম্যাথমেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবা বা এডুকেশন যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না, গ্রাফ যখন তুমি ড্র করতে চাইবা তোমার স্কেলিংটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইব। আজকে শুধু 9 এর লাগে যা দরকার তা বোঝার চেষ্টা করি আমরা, যাতে অসুবিধা না হয়। যে কথাটি কইছি এখন আমি, তোমরা যদি বুঝতে অসুবিধা হইছে বা হয় তাইলে তোমরা এটা ভুলে যাও, বাট এখনের কথাটি মনে রাখো। জাস্ট একটু আগে কথাটা কইছি এটি ভুলে যাও, কোনো অসুবিধা নেই এতে। বুঝছি দা রাম ওয়াক্স 4 কিলোমিটার 4 ইউনিট এলং নেগেটিভ এক্স অ্যাক্সিস। রাম কি করছেন 4 কিলোমিটার গেছেন নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস কোনটা? এইদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হলো কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, নেগেটিভ সাইডে আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, দেখিয়ে রাখো, নেগেটিভ সাইডে আমরা কিটা করি? ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার রাম নেগেটিভ সাইডে গেছেন 4 ইউনিট, 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট। তাহলে এখানে আইছেন, তাই না? তারপরে কিটা করছেন? and then turns to his right and walks 5 ইউনিট। তাহলে রাম এতটুক জায়গা আইছেন,
আইয়া তাই না রাইটে টার্ন করছেন, রাইটে টার্ন করছেন মানে এদিকে, রাইটে টার্ন করছেন মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে টার্ন করছেন, তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে টার্ন করিয়া কিতা করছেন তাই আরো 5 ইউনিট গেছেন, 1 ইউনিট 2 ইউনিট, ওই দেখো আমি কাউন্টিং কোন থেকে কোন জায়গা থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি, কারণ এটা তো 0 তারপরে 1, মানে ওয়াই অ্যাক্সিস দিকে যদি মুভ করতে যাই তাহলে এটা কিতা এই জায়গাটা 0 ধরবো না, এক্স অ্যাক্সিসের দিকে যখন মুভ করছো তখন তুমি এখান থেকে এটারে 0 ধরছো, তারপরে 1 2 3 4, এখানে আছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর দিকে, এখন তুমি ওয়াই অ্যাক্সিস এর দিকে যাইতা, তার মানে এটা তোমার 0 হইব, ওয়াই অ্যাক্সিস এর লাগে এটা 0, তারপরে এটা y1 y2 y3 y4 এন্ড y5, মানে ওয়াই অ্যাক্সিস থেকে আমি 5 ইউনিট আইছি, তাহলে আমার এই পয়েন্টার দেখতে কি রকম হইব, প্রথমে আমি x এর ভ্যালুটা কই, আমি x কতটুকু গেছি -4 আইছি, তারপরে y কতটুকু গেছি +5, তাইলে ওই যে রামবাবু আছেন শ্রীমান রাম তাইনের পজিশনটা কিতা -4,5, ঠিক আছে, তাহলে এইভাবে তুমি একজনের মানে পজিশন কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে, বা যে কোনো একটা পয়েন্টের রিপ্রেজেন্টেশন তুমি অ্যাক্সিস দ্বারা এবং কোঅর্ডিনেট দ্বারা করতে পারবে। দেখো বুঝছো নি? নেক্সট কইতায় ইন হুইচ কোয়াড্রেন্ট ডু দ্য ফলোইং পয়েন্টস লাই, কোন কোয়াড্রেন্টের উপরে এই পয়েন্টগুলো লাই করে, -3,5, এটা এরকম না, -3,5 এই ফর্মে আছে না, এটা দেখো -3 মাইনাস তারপরে +5, তাহলে যেখানে মাইনাস থাকে প্রথমে তারপরে প্লাস থাকে এটা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এই ফার্স্ট কোয়েকশনটা এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর এটার ক্ষেত্রে কোসাইন এটা দুটোটা নেগেটিভ, দুটোটা নেগেটিভ কোন কোয়াড্রেন্টে থাকে, এটা থাকে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা আছে থার্ড কোয়াড্রেন্টে, এটা দেখো 4,-2, প্রথমটা পজিটিভ 4 দিকে এলে তারপরে নেগেটিভ -2 দিকে গেলে, তাহলে এবার 4,-2, আমরা জানি যে পয়েন্টটা দেখতে এরকম প্লাস মাইনাস সে থাকে ফোর্থ কোয়াড্রেন্টে, তোমরা মনে যদি কোয়েকশন আয় যে স্যার আমি তো পরীক্ষাতে গ্রাফ আঁকে এটা দেখাই মুনি, তাইলে আনসার হলো গিয়া নো, তোমার যদি কোন কোয়াড্রেন্টে কইছে এটা দেখাও, তাইলে তুমি গ্রাফ আঁকে দেখাইবে, আর যদি মানে জিজ্ঞাসা যায় কোন কোয়াড্রেন্ট শুধু কইতে তাহলে তুমি জানো যদি দুটোটা প্লাস হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর যদি দুটোটা মাইনাস হয় তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, আর যদি প্রথমটা মাইনাস এবং পরেরটা প্লাস হয় তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর যদি প্রথমটা প্লাস এবং দ্বিতীয়টা মাইনাস হয় তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে, এই জিনিসটা তোমার জানা থাকতে লাগবে, আর যদি একটা পয়েন্ট দেখতে x,0 এই ফর্মে থাকে তাহলে এটা এক্সিস এর উপরে আছে, কোন এক্সিস, এক্স এক্সিস এর উপরে আছে, এটা এক্স এক্সিস এর উপরে আছে, আর যদি একটা পয়েন্ট দেখতে 0,y এই ফর্মে থাকে তাহলে সে y এক্সিস এর উপরে আছে, এবং এক্স এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ হোক এটা কোনো ফারাক পড়ে না, ঠিক একইভাবে ওয়াই এর ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক এতে কোনো যায় আসে না, যদি পয়েন্টটা দেখতে এরকম হয় মানে ধরো 0,-5 তাইলে এটা হবে ওয়াই এক্সিস এর উপরে আছে, আর যদি ধরো এরকম দেখতে হয় 10,0 তাহলে এটা কোন এক্সিস এর উপরে আছে, এটা এক্স এক্সিস এর উপরে আছে, ঠিক আছে, তাহলে কোয়েকশন দেখে তুমি কইতে পারবা যে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টের উপরে পড়ে বা কোন এক্সিস এর উপরে পড়ে। তাহলে নেক্সট আমরা দেখি কি এবার which lies on x-axis and y-axis both, because find the coordinates of the point which lies on x-axis and y-axis both, এমন একটা পয়েন্টের কোঅর্ডিনেট কইতা যেটা x-axis এর উপরেও আছে এবং y-axis এর উপরে আছে, এটা শুধুমাত্র কোন পয়েন্টটা কোসাইন x-axis এবং y-axis দুজনের উপরে আছে, সে হইল গিয়া অরিজিন, দেখো অরিজিনটা x-axis এর উপরেও আছে এখানে আর y-axis এর উপরেও আছে এখানে, তাহলে অরিজিন হইলো একমাত্র পয়েন্ট যেটা কি x-axis এন্ড y-axis দুজনের উপরে আছে, তাহলে এটার নাম কিটা অরিজিন, এবং এটার কোঅর্ডিনেট কিটা 0,0, বুঝতে পেরেছো? সেকেন্ড কোয়েশ্চন whose ordinates is -4 and which lies on y-axis, কইছে একটা পয়েন্ট আছে যেটার অর্ডিনেট কি -4, অর্ডিনেট -4 মানে কিটা সে শুধু y এর ভ্যালুটা দিয়েছে -4 এবং y অ্যাক্সিস এর উপরে আছে, y অ্যাক্সিস এর উপরে আছে মানে তার x এর ভ্যালু মানে fcc হইলো কি 0 আর y এর ভ্যালু হইলো -4, তাহলে এই পয়েন্টটা দেখতে এরকম হইব। এবারে কইছে হুজ fcc ইজ 5 এন্ড লাইজ অন x অ্যাক্সিস, একটা পয়েন্ট তুমি কইতা যার fcc কিটা 5 এবং যেটা x অ্যাক্সিস এর উপরে থাকে,
তাহলে আমরা জানি যদি একটা পয়েন্ট এক্স এক্স এর উপরে থাকে তাহলে তারা দেখতে এরকম লাগে এক্স কমা জিরো। এবার কইছে যে এই পয়েন্টের এফসিসা মানে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু কত দিয়েছে 5, আর যেহেতু এটা এক্স এক্স এর উপরে আছে তাহলে ওয়াই মানে অর্ডিনেটটা জিরো হইব। তাহলে এই পয়েন্টটা কি তাইব 5,0, বুঝছো নি? যদি একটা পয়েন্ট এক্স এক্সিস এর উপরে থাকে তার এফসিসা থাকবো শুধু, আর অর্ডিনেটের ভ্যালু কি হইব জিরো হইব। তারা কইছে এই পয়েন্টটা কি আছে এক্স এক্সিস এর উপরে আছে এবং তার এফসিসা কত দিয়েছে 5 দিয়েছে, তাইলে এফসিসা কমা জিরো হইল কি আমার এক্স এক্সিস উপরে পয়েন্টের জেনারেল ফর্ম, তাহলে 5,0 হইব। ঠিক এইভাবে যদি ওয়াই এক্স এর অঙ্ক হইতো তাহলে 0,y এই ফর্মে হইল না, যখন প্রথমটা করছিলাম সেকেন্ড নাম্বারটা করছিলাম। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখো, প্লট দ্য ফলোইং পয়েন্টস অন এ গ্রাফ পেপার। বুঝছে এই পয়েন্টগুলোর একটা গ্রাফ পেপারের মধ্যে তুমি প্লট করতে, তো গ্রাফ পেপার তোমরা দেওয়া থাকবো, এটার উপরে প্লট করতে 3,4, দ্যাট মিনস আমি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে 3 ইউনিট যাইমু আর পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আরো 4 ইউনিট যাইমু, তখনই আমার 3,4 পয়েন্টটা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে 3,4টা কিতা, প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু যাইমু 3 ইউনিট যাইমু, তাহলে 1 2 3 1 2 3 3 ইউনিট। তারপর ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু যাইমু 4 ইউনিট যাইমু। অন্যকে কি তারপর 3 আই আর ওদিকে 4 যাইবো গিয়া না, প্রথমে তুমি এক্স এর দিকে কতটুকু যাইবা এটা দেখো, প্রথমে এক্স এর দিকে যাইবা 3 ইউনিট, তারপরে ওয়াই দিকে যাইবা কত 4 ইউনিট, 1 2 3 এন্ড 4। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হইব, প্রথমে এক্স এর ভ্যালুটা কইমু তারপরে ওয়াই এর ভ্যালুটা কইমু না নি, তাহলে এইটা এই পয়েন্ট। তারপরে 4,3, তাহলে এক্স এর দিকে আমি 4 গেলাম, ওয়াই এর দিকে 3 দিতাম 1 2 3, এই পয়েন্টটা হইলো গিয়ে আমার 4,3। তারপরে 4,-3, তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে তুমি 4 ইউনিট যাইবা আর ওয়াই অ্যাক্সিস এর দিকে কতটুকু যাইবা, ওয়াই নেগেটিভ দিকে যাইবা তুমি -3। তাহলে ওয়াই নেগেটিভ কোন দিকে, এদিকে। তাহলে 4 এলাম তারপরে -3 এটা মানে 1 2 এন্ড 3, 4,-3 এই হলো কি আমার রিপ্রেজেন্টেশন। তোমরা পারবা যে কোনো পয়েন্টের রিপ্রেজেন্ট করতে কোঅর্ডিনেটের মধ্যে বা অ্যাক্সিস এর মধ্যে, কিছু না দেখবা যে অ্যাক্সিস এর কোন দিকে আছে, এটা দুটোটা পজিটিভ মানে এক্স এর পজিটিভ দিকে যাইতে ওয়াই এর পজিটিভ দিকে যাইতে, যদি দুটোটা নেগেটিভ থাকে তাহলে এক্স এর নেগেটিভ দিকে যাইবা তারপরে ওয়াই এর নেগেটিভ দিকে যাইবা। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে যেমন এটা প্রথমটা পজিটিভ মানে এক্স এর পজিটিভ সাইডের দিকে আমি যাইবো প্রথমে 4 ইউনিট, তারপরে ওয়াই এর নেগেটিভ সাইডের দিকে যাইবো, নেগেটিভ মানে নিচের দিকে যাইবা 3 ইউনিট, তারপরে পয়েন্টটা তুমি ডিনোট করতে পারবা। নেক্সট দেখো, write the coordinates of the vertices of a rectangle whose length and breadth are 5 and 3 units respectively. One vertex at origin. The longer side lies on the x-axis and one of the vertices lies in the third quadrant. হইছে কিটা, একটা ভার্টিস আমরা একটা রেক্ট্যাঙ্গেলের কইতাম কোঅর্ডিনেট গুলো কইতাম, ভার্টিসের কোঅর্ডিনেট গুলো কইতাম, যেটা কিটা যেটার একটা ভার্টিস আছে কোন জায়গাতে অরিজিনে আছে, আর একটা ভার্টিস আছে অরিজিনে আর একটা ভার্টিস আছে কত থার্ড কোয়াড্রেন্টে। তাহলে অরিজিনে একটা ভার্টিস আছে, তারপরে একটা জিনিস কইছে যে তার লেন্থ দিয়া দিছে কত, লেন্থ দিয়া দিছে 5 এন্ড ব্রেথ দিয়া দিছে 3 ইউনিট, আর কইছে যে দ্য লঙ্গার সাইডটা থাকে এক্স অ্যাক্সিসের উপরে, লঙ্গার সাইডটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে তার মানে লেন্থটা আছে এক্স অ্যাক্সিসের দিকে না নি, আর লেন্থটা কত হয়ে আছে 5 হয়ে আছে, তাহলে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ সাইডের দিকে থাকতে লাগবো আমার, নাহলে তো থার্ড কোয়াড্রেন্টে পয়েন্ট আইতো না। তাইলে নেগেটিভ সাইডের দিকে 5 ইউনিট আছে, তাহলে আমি এই 5 ইউনিটটা হইলো কি আমার লেন্থ, ঠিক আছে। তারপরে ব্রেথ কত হয়ে দিছে 3 ইউনিটস, তার মানে আমার এদিকে আইতে লাগবে 3 ইউনিটস 1 2 3 3 ইউনিটস আইলাম। তারপরে এটা যদি কানেক্ট করে দিলে আমার পুরো রেক্ট্যাঙ্গেলটা হইয়া যাইব, বুঝছো নাকি। অরিজিনে একটা কোঅর্ডিনেট আছে মানে ভার্টিস আছে, এটা 0,0, তারপরে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা ভার্টিস আছে তার কোঅর্ডিনেট দেব -5,0, আর থার্ড কোয়াড্রেন্টের একটা আছে এটাকে দেব -5,-3, আর এখানে একটা ভার্টিস আছে এটার কোঅর্ডিনেট কি দেব 0,-3। তোমরা মনে যদি কোয়েকশন আছে স্যার আমি উপরের দিকে তুললাম না, এখানে কারণটা তারা হয়ে দিছে যে এটা হইলো একটা এটার একটা ভার্টিস কোন জায়গায় থাকবো থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই থার্ড কোয়াড্রেন্টে আইতে গিয়া একমাত্র উপায় হইলো কি যদি পয়েন্টার আমি এদিকে দিই, আমি এদিকে দিতে পারতাম কিন্তু এদিকে দিলে কি তাই বইটা
সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাইব। আমার থার্ড কোয়াড্রেন্টে যদি একটা ভার্টেক্স থাকতে হয় তাহলে আমার এইভাবেই রিপ্রেজেন্ট করতে লাগবে। ওই দেখো একটা ভার্টেক্স কি আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। একটা ভার্টেক্স কোন জায়গাতে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। এটা লিখে এইভাবে করছি, দেখো বুঝছো নি। এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হইলো থ্যাংক ইউ। কিন্তু শেষ নাই, আমি তোমরার এনসিইআরটির বই, ঠিক আছে, এনসিইআরটির বইয়ের কোয়েশ্চনটি সলভ করাইমু ফার্স্ট চ্যাপ্টারের। এর আগে আমি কিছু ইনফরমেশন তুলে দেওয়ার চেষ্টা করি। এটা হইলো যদি এরকম একটা পয়েন্ট এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি হয়, যদি এরকম ইকুয়াল দেওয়া থাকে তার মানে তুমি বুঝিয়ে নেও যে এর সাথে সি সমান আর বির সাথে ডি সমান, মানে করসপন্ডিং পজিশনে যে এলিমেন্ট থাকবে এটা সমান হইব। এ আর সি সমান হইব, বি আর ডি সমান হইব, অর্ডিনেটের লগে অর্ডিনেট সমান হইব, আর অ্যাবসিসার লগে অ্যাবসিসের সমান হইব। ঠিক আছে, থ্যাংক ইউ আমি তোমাকে কইতাম না, কারণ থ্যাংক ইউ কোয়ার আগে আরো কিছু কাজ বাকি রয়ে গেল। একটু আগে আমি যে কথাটা কইছি তোমরা কিতা কইছি, যদি এরকম দেওয়া থাকে কি এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি, তার মানে করেসপন্ডিং এলিমেন্ট মানে অ্যাবসিসের সাথে অ্যাবসিসের সমান আর অর্ডিনেটের সাথে অর্ডিনেট সমান হইব, বি ইকুয়ালস টু ডি হইব। এবার ধরো তোমরা একটা কোয়েশ্চন এরকম দিয়া দিল, কোয়েশ্চনটা কি দিয়া দিল যে ইফ x minus 3 comma y plus 2 equals to 5 comma 7, then find the value of value of x and y। এরকম কইলো তোমরা রে x and y এর ভ্যালু বাইর করতে হয়, তখন তুমি কিতা করবা কও তো। আমি কি কইছি, যদি এরকম দেওয়া থাকে মানে x মাইনাস 3 কমা y প্লাস 2 ইকুয়ালস টু কি দেওয়া আছে কত 5 কমা 7, যদি এরকম ইকুয়াল দেওয়া থাকে তার মানে প্রথমটা মানে এফসিস এর সাথে এফসিস এর সমান হইব, তাহলে x মাইনাস 3 এর সাথে কে সমান হইব 5 সমান হইব, আর y প্লাস 2 এর সাথে 7 সমান হইব। তারপর এখান থেকে তুমি সলিউশন বাইর করো x এর, তাহলে x কে দেব সলিউশন মিন্স x এর ভ্যালু বাইর করো তুমি, তাহলে x এর ভ্যালু বাইর করতে গিয়ে মাইনাস থিটার ওইদিকে নিবা, তাহলে 5 প্লাস 3 হইব, তাহলে x ইকুয়ালস টু কি পাইবা 8। ঠিক আছে, কিভাবে এখান থেকে y এর ভ্যালু বাইর করতে পারবে, y ইকুয়ালস টু 7 মাইনাস 2 হইব, তারপর y এর ভ্যালু কি হইব বলো তো, y এর ভ্যালু হইব 5। তাইলে এরকম কোয়েকশন দিলে আশা করি তুমি আনসার করতে পারবে। কারণটা হইলো একটা জিনিস একটু আগে তোমরা শিখাইছো, যদি এরকম a কমা b ইকুয়ালস টু c কমা d হয় তার মানে এর সাথে c ইকুয়াল আর b এর সাথে d ইকুয়াল। যদি এর সাথে c ইকুয়াল হয় না এবং b এর সাথে যদি d ইকুয়াল হয় না তাহলে এটা ইকুয়াল হইতো না। ঠিক আছে, এটা হলো কন্ডিশন। যদি দুটোটা ইকুয়াল হয় তখনই এটা সম্ভব। যদি এ আর সি ইকুয়াল হয় আর বি আর ডি যদি ইকুয়াল হয় তখনই তুমি এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি লিখতে পারবা। যদি এটা ইকুয়াল হয় না তাহলে এটাও ইকুয়াল হইতো না, পয়েন্টটাও ইকুয়াল হইতো না। ঠিক আছে, এবার ধরো আরেকটা কোয়েশ্চেন দিল, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাবসিসা অফ, কোয়েশ্চেন কি দিল, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দি অ্যাবসিসা, ঠিক আছে, অ্যাবসিসা অফ দি পয়েন্টস 7,11 and -2,3, এই দুইটা পয়েন্টের অ্যাবসিসার মধ্যে ডিফারেন্স বের করতে হয়। এবার কোথায় প্রথম পয়েন্টের অ্যাবসিসা কত, প্রথম পয়েন্টের অ্যাবসিসা হইল 7 আর সেকেন্ড পয়েন্টের অ্যাবসিসা কত -2, তুমি এই দুইটার মধ্যে কিটা বের করতে হয় ডিফারেন্স বের করতে হয়। তাহলে ডিফারেন্সটা কি থাকবে 7 মাইনাস -2 মানে 7 প্লাস 2 ইকুয়ালস টু 9। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চন আইব। বা ধরে দিল এরকম যে দুইটা পয়েন্টের অ্যাবসিসা ডিফারেন্স হইল গিয়া 5, আর যদি একটা অ্যাবসিসা 3 হয় তাহলে অন্যটা কত হইব, তে তুমি কি পারবা 5 হয়েছে তারা ডিফারেন্স, দুইটা পয়েন্টের অ্যাবসিসার ডিফারেন্স কত 5 হয়েছে আর একটা হয়েছে কত 3, তাইলে অন্যটা কত, তাহলে অন্যটা কত হইব কোশ্চেন a ইকুয়ালস টু 5 প্লাস 3 সমান সমান 8। এখন তোমাকে ভাই a কিটা, ওই যে একটা পয়েন্টের অ্যাবসিসা মিসিং আসলো ওইটা বের করা লাগে, আমি এটা a ধরে নিছি এবং তারা দিয়া দিয়েছে যারা অ্যাবসিসা ওইটার মাইনাস করছে এবং তারা মাইনাসটা দিয়া দিয়েছিল 5, মানে দুইটা ডিফারেন্স দিয়া দিয়েছিল 5, তাহলে এখান থেকে আমি যেটা মিসিং আসলে অ্যাবসিসা এটা বের করতে পারছি। এবার আরো কিছু জিনিস
তোমরা আমারে কইবাই। ঠিক আছে, এতটুকু জায়গা বুঝছো নি? দেখো, যদি একটা পয়েন্ট না এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে তার কি থাকে না, অর্ডিনেট থাকে না, এটা তোমরা জানো। হুম, মানে একটা জিনিস মনে রাখবাই, অলওয়েজ অলওয়েজ যদি একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরে থাকে তার কি হইব, অর্ডিনেট জিরো হইব। মানে যদি y ইকুয়ালস টু জিরো লেখা থাকে তাহলে তুমি মনে করবা এটা কার কথা কোয়ার, এক্স অ্যাক্সিসের কথা কোয়ার, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস হয়। ঠিক আছে, কি যদি y ইকুয়ালস টু জিরো লেখা থাকে তার মানে কি, এটা কি ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। আর যদি x ইকুয়ালস টু জিরো হয়, মানে একটা পয়েন্টের কাছে যদি x এর ভ্যালুটা জিরো হয় বা এরকম লেখা থাকে x কমা x ইকুয়ালস টু জিরো, তার মানে এটা কোয়া ইকুয়েশন অফ y অ্যাক্সিস। একটা কথা মাথার মধ্যে নিয়ে নাও, y ইকুয়ালস টু জিরো মিন্স x অ্যাক্সিস আর x ইকুয়ালস টু জিরো মিন্স y অ্যাক্সিস। কেমনে, y ইকুয়ালস টু জিরো মানে যে পয়েন্টের ক্ষেত্রে, যে পয়েন্টগুলোর ক্ষেত্রে কি দেখবো y এর ভ্যালুটি জিরো এবিডি সবটি x অ্যাক্সিসের উপরে থাকবো না নি, তাইলে হয় যে y ইকুয়ালস টু জিরো মিন্স এটা x অ্যাক্সিস আর x ইকুয়ালস টু জিরো মিন্স সবটি পয়েন্ট y অ্যাক্সিসের উপরে থাকবো, তো এটা হয় y অ্যাক্সিস। ঠিক আছে, আর আরো কিছু জিনিস জানি নেই আমরা জলদি জলদি। ধরো এখানে একটা পয়েন্ট আছে 4,3, ঠিক আছে 4,3, এই পয়েন্ট, এই পি নামক একটা পয়েন্ট আছে 4,3। তোমার হইলো এই পয়েন্টটার এক্স অ্যাক্সিস থেকে ডিফারেন্স ডিসটেন্স কত, ঠিক আছে এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত। তাহলে তুমি দেখো সাইন, এই পয়েন্টে পৌঁছাইতে হইলে আমি প্রথমে এক্স অ্যাক্সিস দিকে 4 ইউনিট গেছি, তারপরে ওয়াই অ্যাক্সিস দিকে গেছি 3 ইউনিট, তার মানে তারপরেই তো আমি 4,3 নামক পয়েন্ট পাইছি। এবার তোমার কইছে এই যে পয়েন্টটা আছে এটা এক্স অ্যাক্সিস থেকে, এই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে, দূরে মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, এই অ্যাক্সিসের থেকে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত। কোসাইন এই অ্যাক্সিস হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স মিন্স এই ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত আসলো 3 আসলো, তাহলে এক্স অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স কি 3। আর যদি কয় ওয়াই অ্যাক্সিস থেকে সে কত দূরে আছে, ওয়াই অ্যাক্সিস থেকে সে এই দূরে আছে না, এই দূরে, এই দূর মিন্স এই দূরত্বটা, এই দূরত্বটা কত 4, তাহলে এই ডিসটেন্সটা হইব 4। ধরো এখানে একটা পয়েন্ট দিয়া দিছে -5, -7 ধরে নাও, তোমার কাছে এটা এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত। তুমি জানো যে ডিসটেন্স কি হয় না, কোনোদিন নেগেটিভ হয় না, তোমার যদি ডিসটেন্স কয় বাইর করার লাগিয়া তুমি নেগেটিভ কথাটা আনবাই না। মনে করছেন এটার এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত, এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স মিন্স ওয়াই এর ভ্যালুটা দেখবাই। প্রথমে তো এক্স অ্যাক্সিস থেকে তুমি -5 আইবাই, তারপর ওয়াই এর দিকে তুমি দেবা না -7, তাহলে এটাই তো তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স হইব, এটা কত -7, তাহলে ডিসটেন্সটা কত হইব, ডিসটেন্সটা হইব কি +7। ঠিক আছে, এই পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত হইব +7, আর ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিসটেন্সে আছে, এটা 5 ডিসটেন্সে আছে। ঠিক আছে 5 ইউনিট ডিসটেন্সে আছে, তাইলে কিছু জিনিস লিখে নাও, the distance, that means perpendicular distance of point x comma y from x axis is y, পজিটিভ y, পজিটিভ হইতে লাগবে। ঠিক আছে আমি লিখে দিছি এটা পজিটিভ, শুধু পজিটিভ ভ্যালুটা কইবাই। আর ফ্রম x axis কি হইব, এটা সরি ফ্রম y axis কি হইব, is x, এটা হইব পজিটিভ ভ্যালুটা, সবসময় পজিটিভ ভ্যালু। মানে যদি তোমার কয় একটা পয়েন্টের x অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, তুমি y এর ভ্যালুটা কই দিবা। আর যদি কয় ওই পয়েন্টেরই y অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত, তাহলে তুমি x এর ভ্যালুটা কই দিবা এবং এটা পজিটিভ ভ্যালুটা কইবা। তাহলে এখন আমরা যা শিখলাম তার সামারি তোমরা লেখো, নোট করো বইয়া বইয়া, এবং আমি যা কইছি তা নোট করো, যদি তাইলে ভালো আইব, নোট করে শেখার চেষ্টা করো, এবং লাস্টে যে কোয়েকশনটি প্র্যাকটিস করাইছি এটি যাতে মনে থাকে, এটি খুবই ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতে ক্লাস 10 উঠলে পাইবাই এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি, বাড়িতে বইয়া বইয়া শুধু প্র্যাকটিস করতে হয়। এবার তোমরা বইগুলো এনসিইআরটির বইয়ের মধ্যে খুলিয়া তোমরা যদি কোয়েকশনটি দেখো, এটি আশা করি সবটির আনসার করতে পারবে। এর আগে যাইতে যাইতে আমার তোমরা কইয়া যাও যে একটা পয়েন্ট যদি সে এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে তার জেনারেল ফর্মটা কিটা হইব। আর সবে একটা কোয়েকশন আনসার দাও, যদি অরিজিন সম্পর্কে তোমরা জিজ্ঞেস করে যে অরিজিনের কোঅর্ডিনেট কি হয়, তাহলে অরিজিনের কোঅর্ডিনেট কি 0,0, ঠিক আছে
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0,0 দ্যাট মিন্স এ অর্ডার পেয়ার অফ 0,0 তো কোঅর্ডিনেট অফ অরিজিন ইজ 0,0 ভেরি গুড অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস এবং বাড়িতে বই খুলে পড়াশোনা করো এনসিইআরটির বইগুলো ছোট ছোট এক্সারসাইজ আছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবো গিয়া এবং এটা যদি শেষ হয়ে যায় আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে তাড়াতাড়ি আগাইবো যারা যারা বুঝছো তারা কমেন্ট করবে আর যারা যারা বুঝছো না তারাও কমেন্ট করবে যারা দরকার লাগবে এটা বুঝাই দেওয়া যাইব ঠিক আছে থ্যাংক ইউ গাইস